পুত্রের বদলে দেওয়া হলো কন্যা। শিশু বদলের অভিযোগ বারাসত হাসপাতালে, তদন্তে কমিটি গঠন হয়েছে, জানালেন সুপার। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। উত্তর 24 পরগনার বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্যজাত শিশুকে নিয়ে চাঞ্চল্যকর বিভ্রান্তির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, হাসপাতালের গাফিলতিতে দুই পরিবারের নবজাতক সন্তান অদলবদল হয়ে যায়, তার মধ্যে একটি শিশু মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ও কান্নার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, আমডাঙ্গার বাসিন্দা শফিকুল শেখের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন বারাসত মেডিকেলে। জন্মের কিছুক্ষণ পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের তরফে তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অভিযোগ, সে সময় ভুলবশত শিশুটিকে দেগঙ্গার একটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারা ওই নবজাতককে নিয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসার জন্য রওনা দেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এরপর মৃত শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসে। পরে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে তারা ফের বারাসত মেডিকেলের সাথে যোগাযোগ করেন। তখনই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় নবজাতক সন্তান অদলবদল হয়ে গিয়েছে। পরিবারের সদস্যদের হাসপাতালে এসে নিজেদের আসল সন্তানকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। জানা যায়, শফিকুল শেখের পরিবারের সন্তান আসলে একটি পুত্র সন্তান, যে এতক্ষণ অন্য পরিবারের কাছে ছিল। এই খবর সামনে আসতেই আমডাঙ্গার পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। তাদের অভিযোগ, যদি সময় মতো সঠিক শিশুটিকে সঠিক চিকিৎসার জন্য পাঠানো হতো, তাহলে হয়তো এই নবজাতকের মৃত্যু এড়ানো সম্ভব ছিল। গোটা ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের দাবি, কিভাবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন মারাত্মক ভুল ঘটল, যা খতিয়ে দেখা হোক। নবজাতকের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা সে বিষয়েও তদন্তের দাবি উঠেছে। ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ বাড়ছে। মারা গেছে, আমাকে সকালে ডেকে বলছে যে বলবো তো তোমার 12 তারিখ বিকালে হয়েছে 4:30-5টা নাগাদ। হ্যাঁ, মেয়ে হয়েছিল। আর যাদেরকে দিয়েছে আমার মেয়েকে, তাদেরকে হচ্ছে ছেলে। আর আমার মেয়েকে তাদেরকে দিয়ে দিয়েছে, তারা লেট করেছে নিয়ে যেতে, যার কারণে আমার মেয়েটা মারা গেছে। তারা বাড়ি নিয়ে গিয়ে জানতে পারছে যে ওটা মেয়ে। তারপরে ডাক্তার আমাকে সকালে ডেকে বলছে যে ভুল করে তোমার মেয়ে ওদেরকে দিয়ে দিয়েছি, বাচ্চারা ট্রান্সফার করেছিল, মারা গেছে। এটা ডাক্তারের ভুল, ডাক্তার ভুল করে মেয়ে ওদের দেবে ছেলে, দিয়েছে মেয়ে, ওদেরকে দিয়ে দিয়েছে, মেয়েটা আমাকে দেবে। ওরা নিয়ে যেতে লেট করছে। এখন বলছে যে এটা ভুল হয়ে গেছে, কি করবো? এটা কি কোনো কথার মধ্যে হলো? এতটা ভুল কি করে মানুষ করে? হয়তো বেঁচে যেত, হয়তো এতক্ষণ থাকতো আমার কাছে। এখন মারা গেছে মেয়েটা, আমি কি বলবো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৈপুকুর। এ ব্যাপারে হাসপাতাল সুপার জানিয়েছেন, হাসপাতালের কর্মীদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গাফিলতি ধরা পড়লে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এটা শুনলাম যে এরকম একটা ইনসিডেন্স হয়েছে, যে সেটা যদিও দুর্ভাগ্যজনক একটা ইনসিডেন্স, যে এখান থেকে হসপিটালে বাচ্চা যে রেফার হয়েছিল বিসি রয়ে, সেখানে একটা কিছু পার্টির কমপ্লেন হচ্ছে যে বাচ্চা পাল্টে গেছে, সেরকমই একটা কমপ্লেন। তো আমরা অ্যাজ সুন অ্যাজ আমরা এইটা জানতে পেরেছি, আমি অলরেডি তো এখানে একটা কমিটি অলরেডি তৈরি করে দিয়েছি 3 সদস্যের, সার্জারি এইচওডি এবং ফরেন্সিক মেডিসিনের এইচওডি এবং নার্স এনএস যিনি চার্জে আছেন আজকে, তার দিয়ে কমিটি তৈরি করেছি। এটাই এখন বলার। যেটা অভিযোগ আমরা যেটা পাচ্ছি, যে একটা মেল বাচ্চা হওয়ার পর সেই দেগঙ্গা ফ্যামিলিতে একটা ফিমেল বাচ্চা দিয়ে দেওয়া হয় এবং তারপর তারা নিয়ে গেলে সেখানে চিকিৎসার জন্য মারা যায়। পরে বাড়ি এসে তারা দেখতে পায় একটা ফিমেল, এবং হাসপাতালে যোগাযোগ করলে ওদেরকে বলা হয় আপনারা নতুন এসে চেঞ্জ করবেন। কিন্তু আমডাঙ্গার যে বাচ্চাটা, যাদের মেয়ে বাচ্চা মারা গেল, তারা তো বিষয়টাকে ভালোভাবে দেখছে না। ডেফিনেটলি ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা আমি বললামই। অবশ্যই দুর্ভাগ্যজনক একটা ঘটনা, যদি এরকম যে বাচ্চার যে কোনো মৃত্যু হয়েছে সেটাও দুর্ভাগ্যজনক। তো আমরা অলরেডি তদন্ত কমিটি তো করেছি, আমরা কমিটির খতিয়ে দেখি জিনিসটা কারা কারা দোষী, এবং যদি দোষী যারা সাব্যস্ত হবেন তাদেরকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে না।
তাদের যথাযথ শাস্তি হবে, সেটা আমি এখনই কি বলছি। প্রবলেম ছিল transfer? সেটাই আমরা দেখি, একটু দেখে নিই, খতিয়ে দেখি, কমিটির সমস্ত কাগজপত্র দেখি, কোথা থেকে কি হয়েছিল, বাচ্চার কি ব্যাগ টোকন টোকন দেওয়া থাকে? সাধারণত থাকে। আমাদের তো সমস্ত ইয়েতেই ট্যাগ দেওয়া থাকে। কিছু কিছু যারা আমাদের এখানে বাচ্চা জন্মায় তাদেরও যেমন ট্যাগ থাকে, বাইরে থেকে যারা জন্মে আসে সেটাও থাকে। শুনেছিলাম যে যে বাচ্চাটি এরকম একটি বাচ্চা এখানে জন্মানো আর একটি বাইরে, তো আশা করা জড়িত আমাদের ট্যাগ থাকার কথা নিয়ম অনুযায়ী, সেটা আমাদের গাইডলাইন্সে আছে। আমরা সেটা নিয়মও ইস্যু করেছি এর আগেও অনেকবার, যে ট্যাগ দিতে হবে, আউটবাউন্ড বাচ্চা হলেও ট্যাগ দিতে হবে, সেই ট্যাগ তো আমাদের সিস্টেমে চালু আছে। দেখে নিই কোথায় গাফিলতি হয়েছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব ডেফিনেটলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস আর এম এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।